বর্তমানে আমার ইউটিউব ভিডিও এবং ফেসবুক ভিডিওর কমেন্টে যে কমেন্টটি প্রচুর হারে পাচ্ছি সেটি হলো, যত বেশি রিপ্লে কমেন্ট তত বেশি রিচ এঙ্গেজমেন্ট। তো এই বিষয়টি কেন করছে ক্রিয়েটাররা এবং কেন এই কমেন্টটি বারবার করছে, এখান থেকে আপনারা কি উপকারিতা পাবেন এবং এইভাবে কাজ করলে আপনাদের কি কি অসুবিধা হবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে আমার কমেন্টে যে বিষয়গুলো বেশি দেখতে পাচ্ছি সেটি হলো, যত বেশি রিপ্লে কমেন্ট তত বেশি রিচ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট। আপনি আমাকে কমেন্ট করুন, আমি আপনাকে কমেন্ট করব। আপনি আমাকে লাইক করুন, আমি আপনাকে লাইক করব। আমার পেজটি ঘুরে আসার দাওয়াত রইল। আমি নতুন, আমাকে কেউ সাপোর্ট করে না, নতুন পুরাতন বুঝি না, আমি সবাইকেই সাপোর্ট করব। আমার বাড়িতে ঘুরে আসার দাওয়াত রইল। এই জাতীয় কমেন্ট আপনারা যারা করেন, আপনারা কখনোই ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কেননা এই যে বিষয়গুলো আপনারা করছেন, এই বিষয়গুলো করার কারণে আপনারা কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসছেন। কেননা এই যে কমেন্টগুলো আপনারা করছেন, এগুলো কিন্তু আপনারা একবার জাস্ট আপনারা লিখে নোটপ্যাডের মধ্যে রেখে দেন এবং যখনই আপনার সামনে কোনো ভিডিও আসে, সেই ভিডিও আসা মাত্রই সেই ভিডিওটিতে আপনি পুরো না দেখে 2-3 সেকেন্ড কমেন্ট করতে যে সময়টি প্রয়োজন, সেই সময়টির মধ্যেই আপনি কিন্তু সেখানে এই কমেন্টটি করে ফেলেন। যার ফলশ্রুতিতে একই কমেন্ট আপনি বারবার করার কারণে আপনার এই কমেন্টগুলো স্প্যামের আন্ডারে কিন্তু ফেলে দেয় ফেসবুক। যার ফলশ্রুতিতে ভবিষ্যতে আপনার যে নতুন ভিডিওগুলো আপনি পাবলিশ করেন, সেই ভিডিওগুলোর রিচ কিন্তু তেমন একটা আর ফেসবুক দেয় না। আর এইভাবে যে আপনি লাইক কমেন্টগুলো নিচ্ছেন গিভ অ্যান্ড টেক করে, ফেসবুক এই বিষয়গুলো খুব সহজেই কিন্তু আপনাকে ডিটেক্ট করতে পারে। আর এই যে আপনি কমেন্টের মাধ্যমে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এবং ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন, যাদেরকে আপনি ফলোয়ার বানাচ্ছেন তারাও কিন্তু আপনার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর। একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কখনোই মনোযোগ দিয়ে বা শেষ পর্যন্ত কিন্তু দেখবে না। কেননা আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয়ে থাকে, দর্শকরা তো দেখবেই না, আরেকজন ক্রিয়েটর হিসেবেও কিন্তু কখনো আপনার সেই ভিডিওগুলো দেখবে না। তাই অবশ্যই আপনি নিজেকে যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার পেজের মধ্যে ক্রিয়েটরকে ফলোয়ার না বানিয়ে যারা অডিয়েন্স আছে বা দর্শক আছে তাদেরকে ফলোয়ার হিসেবে নিয়ে আসতে হবে। আর অডিয়েন্সদেরকে ফলোয়ার হিসেবে নিয়ে আসতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে, আপনি কখনোই এই লাইক কমেন্ট করে, গিভ অ্যান্ড টেক করে, অন্যকে দাওয়াত দিয়ে, নিজের বাড়িতে নিয়ে এসে খাইয়ে, অন্যকে লাইক কমেন্ট করে কখনোই কিন্তু আপনারা পেজ বড় করতে পারবেন না বা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আপনাদেরকে আমি কি বোঝাতে চাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।